তো নমস্কার বন্ধুরা, বানাচ্ছি লাচ্ছা পরোটা রেসিপি। এই যে লাচ্ছা পরোটা বানাবো, তার জন্য ময়দা নিয়েছি, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি একটু নুন। লাচ্ছা পরোটার সাথে খাবার জন্য আলুর সবজি দিয়ে দিচ্ছি, একটু তেল মিলিয়ে নেবো ভালোভাবে। মিলানো হয়ে গেছে, একটু একটু জল দিয়ে দিয়ে মেখে নেবো। এখানে মাখা হয়ে গেছে, একটু তেল দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দেখুন ময়দাটা কি সুন্দর সেট হয়ে গেছে। একটা লিচি কেটে নেব। লিচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। তো বেলে নেব। এখানে বেলা হয়ে গেছে, এই দেখুন নিয়েছি ঘি। এই ঘিটা এর মধ্যে ব্রাশে করে লাগিয়ে দেবো। এর মধ্যে একটু আটা কিংবা ময়দা ছিটে দিতে পারেন, তো আমি একটু আটাই ছিটে দিলাম। দিয়ে এটাকে এইভাবে রোল করে নেব। এইভাবেও ফোল্ড করছি, এই যে গোল গোল বানাচ্ছি। এই যে এখান থেকে কেটে নেব। কি সুন্দর হয়ে গেছে দেখুন। বেলে নিতে হবে। দুটো হয়ে গেল, একটা বেলবো। তো এখানে আমি আরেকটা লাচ্ছা বানিয়ে দেখাচ্ছি। আবার ঘি দিয়ে দিয়েছি, আরেকটা বেলে নিয়েছি, দিলাম। এটাকে পাতলা পাতলা ভেবে কেটে নেব। এই যে এইভাবে এটাকেও এমনি গোল বানাবো। বেলে নেব। এখানে আমি আরেকটা বেলেছি। আমি আপনাদেরকে 3 ভাবে মুড়তে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই মুড়বেন। আবার ওই সেম প্রসেস, আটা দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে করে নিলাম। দিয়ে এই যে এটাকে কেটে দিলাম। এই যে দেখুন কি সুন্দর লাচ্ছাটায় চলে এলো। বাস বেলুন। এখানে দেখুন আমি বেলে নিয়েছি, একটা চাটু বসিয়ে নিয়েছি, সেঁকে নেব। তো এখানে ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে বাটার রিফাইন তেল দিয়েও সেঁকতে পারেন। করে এভাবে একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে সেঁকে নেব। এখানে দেখুন পরোটা পুরো ভাজা হয়ে গেছে। তো আরও এখানে আমি বেলে নিয়েছি, আবার ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নিচ্ছি। এটার থেকে দুটো বার করব, মধ্যেখানে কেটে দিচ্ছি। এই বেলাটা সব থেকে বেস্ট হচ্ছে লাচ্ছাগুলো।
এই জন্যই বলে লাচ্ছা পরোটা। তো দেখুন এখানে আমার এতগুলো লাচ্ছা পরোটা হয়ে গেছে। এটাকে এইরকমভাবে মুড়তে হবে। এই যে কী সুন্দর লেয়ারটা এসেছে দেখুন। তার সাথে বানিয়েছি আমি আলুর সবজি।